যারা নামাজ ত্যাগ করে তাদেরকে আল্লাহ তাআলা 12টি শাস্তি দিবে। তার মধ্যে 3টি শাস্তি দিবে দুনিয়াতে, 3টি শাস্তি দিবে মৃত্যুর সময়, 3টি শাস্তি দিবে কবরের মধ্যে এবং বাকি 3টি শাস্তি দিবে আখিরাতের মধ্যে। টোটাল 12টি শাস্তি দেওয়া হবে। আসুন আমরা জেনে নেই দুনিয়াবী জীবনে কোন 3টি শাস্তি দেওয়া হবে। এক নম্বরে হাদিসে মুবারকার মধ্যে এসেছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে, বিশেষ করে যে ব্যক্তি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ পড়বেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে 3টি শাস্তি দিবে। এক নম্বর শাস্তি দেওয়া হবে, তাদের রিজিকের বরকত তুলে নেওয়া হবে। আপনি ইনকাম করছেন কিন্তু আপনার রিজিকের মধ্যে বরকত থাকছে না, আপনার রুটি রোজগারের মধ্যে বরকত থাকছে না, কারণ আপনি নামাজ পড়ছেন না। 2 নম্বরের শাস্তি দেওয়া হবে, আমল কবুল করা হবে না। আপনি নামাজ পড়ছেন না কিন্তু অন্যান্য আমল করছেন, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করে নেবে না। এবং 3 নম্বরে দুনিয়ার জমিনে শাস্তি দিবে, আপনার চেহারা থেকে নূর উঠিয়ে নেবে, আপনার চেহারার সৌন্দর্য, আপনার চেহারার মধ্যে যে নুরানিয়ত রয়েছে সেই সৌন্দর্য উঠিয়ে নেওয়া হবে, আপনার চেহারা থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে। এই 3টি শাস্তি দুনিয়ার জমিনে দেওয়া হবে। মৃত্যুর সময় যে 3টি শাস্তি দেওয়া হবে, 1 নম্বর শাস্তি দেওয়া হবে, তার মৃত্যু হবে পিপাসার্ত অবস্থায়। 2 নম্বর শাস্তি দেওয়া হবে, তার মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায়। এবং 3 নম্বরে তার মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক অবস্থায় হবে। কবরের মধ্যে যে 3টি শাস্তি দেওয়া হবে, 1 নম্বর শাস্তি দেওয়া হবে, মুনকার নাকিরের প্রশ্ন তার কাছে কঠিন মনে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে মুনকার নাকিরের প্রশ্ন অত্যন্ত কঠিন মনে হবে। 2 নম্বর কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, কবরটা তার জন্য অন্ধকার হয়ে যাবে। এবং 3 নম্বরে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের উভয় পাশের মাটিগুলা ঠাস ঠাস করে তাকে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এবং আখিরাতের মধ্যে যে 3টি শাস্তি দেওয়া হবে, 1 নম্বরে তার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হয়ে যাবে, 2 নম্বরে মহান আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবে এবং 3 নম্বরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই 12টি শাস্তি থেকে যদি আপনি রক্ষা পেতে চান দুনিয়ার জমিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। 5 ওয়াক্ত নামাজ কখনো মিস দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।